আল্লাহর কত বান্দারাই অনেকে 2 মাস আগ থাকতে রমজানের জন্য দোয়া করেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে অনেকে কবরে চলে গেছে। অনেকে পুরো রমজান ইবাদতের স্বপ্ন দেখেছিল, কিন্তু রমজান চলাকালীনও প্রতিদিন অসংখ্য মানুষ কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন এবং পূর্ণ 1 মাস রমজান হায়াত দিয়েছেন। আমাদের কি পরিমাণ শুকর আদায় করা উচিত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বলছেন, যেদিন শেষ হবে রমজান, আমরা একসাথে এতেকাফে ছিলাম। তো 20 রমজানে শেষে যখন এতেকাফে ঢুকবে সন্ধ্যায়, 21 রমজানকে সামনে নিয়ে, সেদিন আসরের নামাজ হযরত ওনার মাদ্রাসার মহল্লার মসজিদে আসরের নামাজ জামাতে পড়ছিলেন। তো ওই মহল্লার একজন মাঝবয়সী লোক হুজুরকে আসরের নামাজের সময় এই 20 রমজানের দিন নামাজের মুসল্লাটা আগায় দিছে, ঠিকঠাক করে দিছে, হুজুরের সাথে নামাজ পড়ছি। এরপরেই হুজুর আইসা মসজিদে, মাদ্রাসার মসজিদে এতেকাফে ঢুকছে। শেষ দিন এই 30তম রমজান যেদিন, ওই দিন তিনি ইন্তেকাল করছে এবং আসরের পরে ওনার জানাজা হয়েছে। তো হযরত বলতেছিলেন যে উনি যে লোকটাকে আমি নিজ চোখে দেখলাম 20 রমজানের দিন, উনি আমারে মুসল্লা গায়ে দিলেন আসরের নামাজ। আজকে রমজানের শেষ ইফতারের আগেও, শেষ দিনেও তো আল্লাহর কত বান্দা কবরে চলে গেছে। তাহলে এই হিসাবে এটা আমাদের অনুভব করা উচিত। কৃতজ্ঞতার অনুভূতি, শুকরের অনুভূতি, এটা একটা মুমিনের গুরুত্বপূর্ণ সিফাত। একজন মুমিনের মৌলিক গুণ 3টা। একটা হলো সমস্ত নেয়ামতে শুকর আদায় করা। 2 নম্বর হলো মাঝে মাঝে যত আপদ মুসিবত, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, অস্থিরতা, অসুস্থতা, সেটা ক্ষণিকের জন্য আসে হয়, তো এই ক্ষেত্রে সবর করা। আর প্রতিনিয়ত নিজের ভুল ভ্রান্তি, গুনাহ, ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। খালাস, এই 3টা আমল যদি কোনো মুমিনের মধ্যে থাকে নিয়মিত, সে কামিয়াব। নিয়ামতে শুকর, বিপদ এবং মুসিবতে সবর, গুনাহের জন্য ইস্তেগফার। কোন তো কি বলছি, নিয়ামতে শুকর আদায় কর, বিপদ মুসিবতে সবর কর, আর প্রতিনিয়ত গুনাহ এবং অপরাধের জন্য ইস্তেগফার কর। তাহলে শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, যে হায় মাওলা, আপনি দয়া করে আমাকে রমজানের চাঁদ দেখাইছেন, আবার দেখতে দেখতে ঈদের চাঁদও দেখাইছেন, পুরনো একটা মাস আমাকে হায়াত দিয়েছেন, রাত্রি জাগার, দিনের বেলা রোজা রাখার, পূর্ণ 20 রাকাত তারাবি পড়ার, ইফতার সাহরি করার, আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করার, শবে কদর তালাশ করার, এই সুযোগগুলো আপনি তো দিয়েছেন। ফলে কিছুটা ইবাদত করার সুযোগ পেয়েছি। এইটা যদি কারো বিবেকে ঢুকে, অনুভূতিতে আসে, তাহলে শুকরের অনুভূতি তার মধ্যে আসে। কোরআনুল কারীমের মধ্যে বহু ইবাদতের বেলায় এদিক সেদিক তাকাইলেও সময় চলে যাবে, না তাকাইলেও সময় চলে যাবে। আমি কিন্তু কথা শুরু করছি এই ডকেরই কথা, বুঝছেন নি? আপনি আবার ভাববেন না যে ওয়াজ মনে শুরু হয় নাই, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে আর আগের থেকে।
বুঝেন নাই কথা? শেষে করবে নমাবড়া তো কথা না কইল না, এই কথা এই ডক আমাদের বুঝে ধরলো, এই ডক বুঝে না ধরলো এইটাই স্টাইল। কি করার আছে? আমার কাছে অন্য কোনো স্টাইল নাই। এজন্য দয়া করে মনোযোগী হন। স্বেচ্ছাসেবকরা কাজ করবে, লোকজন আসা যাওয়া করবে, প্রত্যেক মানুষের কে আসলো কে গেল কি করলো সবই যদি আপনি খবর রাখেন, নজর রাখেন, তো আল্লাহর কথা শুনবেন কম। এজন্য দয়া করে মনোযোগী হন, আন্তরিকতার সাথে শুনতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। হাতের মধ্যে যাদের মোবাইল, এই ব্যস্ততাটা কমান ভাই, তাইলে ভালো। হাতে ধরে রাখছেন যারা মোবাইল, এটা পকেটে ঢুকাইলে আপনার কথা শুনবার বরকত হবে। বিশ্বাস করেন, আমি বললাম উপকার হবে, ফায়দা পাবেন। মোবাইলে ওয়াজ আছে।